ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানেই গরু, ঈদ মানেই মাংস খাওয়া। আর ঈদ মানে হচ্ছে মাংস খেতে খেতে দাঁতে ব্যথা হয়ে যাওয়া। যাই হোক, এই যে কোরবানির ঈদ, আজকের দিনে শ্বশুরবাড়ি গেলাম সকাল সকাল গিয়ে। বরাবর কয়েক বছর যাবৎ গরু মাংসটা আমিই রান্না করি। এখানে 7 কেজি মাংস নিয়েছি। মাংসটা কাটাকাটি হয়ে গেলে প্রথমে রান্নার জন্য মাংস পাঠিয়ে দেওয়া হয়। তো এখানে 7 কেজি মাংস আমি পেঁয়াজ বেশি করে নিলাম, পেঁয়াজ বাটা নিলাম, আদা রসুন বাটা নিলাম, তারপর যত রকমের গরম মশলা আছে সেগুলো নিলাম, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে সয়াবিন তেল দিয়ে তো মাখানি একটা দিলাম। মাখাতে মাখাতে ওইখানেই মাংসের পানি বের করে ফেলেছি। ভাই, কোরবানির মাংস মানেই মাখানো মাংস। এই মাংসটা না কষায় রান্না করা হয় না, এই মাংসটা ঘরে ঘরে যারাই রান্না করুক না কেন সবাই কিন্তু মাখিয়েই রান্না করে, এবং মাখানো মাংস, হাতের মাখানো মাংস অসাধারণ মাংস হয়। এবং কোরবানির মাংস মাশাল্লাহ, এখানে আল্লাহর এত বরকত থাকে, এত রহমত থাকে যে আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই যেন একদম মুখে লেগে থাকার মতো মজা লাগে। তো দেখেন, আমার রান্নাটা হয়ে গেল, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে।